রাঁচি স্টেশন থেকে বেরিয়ে পড়েছি। গাড়ি আগে থেকেই বুক করা ছিল, তো গাড়ি এসে গেছে। এখন আমরা একটু এগিয়ে রাঁচি স্টেশন থেকে একটা রোড সাইডে একটা টি স্টলে চা খেতে দাঁড়িয়েছি। এই যে চায়ের দোকান, এখান থেকে খুব সুন্দর চা। এইখান থেকে চা খেয়ে আমরা বেরোচ্ছি। এখন যাবো এখান থেকে যাবো নেতারহাট। নেতারহাট থেকে তারপর হোটেলে চেক ইন করে তারপর বিভিন্ন জায়গায় ঘুরতে যাব। এখান থেকে নেতারহাটের ডিস্টেন্স 165 কিলোমিটার। চলো এগুলো যাক, 3 থেকে 4 ঘন্টা টাইম লাগবে। ফ্রেশ হয়ে তারপর বেরোবো ঘুরতে। এখন বাজে প্রায় 9টা সকালবেলা। আমরা নেতারহাট যাওয়ার পথে ঘাগড়া বলে একটা জায়গায় দাঁড়িয়েছি। এই যে পেছনে দেখতে পাচ্ছ ছোট্ট হোটেল আছে, ব্রেকফাস্ট করবো এখান থেকে। খিদেও পাচ্ছে হালকা হালকা, এখানে ব্রেকফাস্ট করে তারপর আবার নেতারহাটে রওনা দেবো। মোটামুটি যা শুনলাম তাতে মোটামুটি এখান থেকে নেতারহাট তুলতে আরও 2-2.5 ঘন্টা টাইম লাগবে। এখন খিদে পেয়েছে, খেয়ে নেওয়া যাক, তারপর আবার রাস্তায় বেরোবো। কিন্তু সত্যি পরিবেশটা খুব সুন্দর, মানে রাস্তার ভিডিওটা দেখছো খুব সুন্দর এবং মনোরম দৃশ্য চারিদিকে। যাই হোক চলো খেয়ে নিয়ে আবার এখানে যাক। ব্রেকফাস্ট ডান, পুরি সবজি আর জিলিপি দিয়ে। ঠিক আছে, মানে খুব হাইফাই কোয়ালিটির তো নয়, কিন্তু টেস্ট অ্যাভারেজ। পার প্লেট নিল 50 টাকা। 4টে পুরি, সবজি আর একটা করে জিলিপি ছিল। জিলিপির সাইজটা বড় ছিল। তো এখন আবার নেতারহাট উদ্দেশ্যে যাত্রা শুরু। পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশন নেতারহাট, এবং আমাদের হোটেল নাম হচ্ছে হোটেল সানরাইজ। তো পেছনেই দেখতে পাচ্ছ এই হচ্ছে আমাদের হোটেল। পৌঁছে গেছি, কিন্তু সমস্যা একটা, যেটা হচ্ছে এখনও রুম রেডি হয়নি। আমরা অ্যাকচুয়ালি 11টার মধ্যেই ঢুকে গেছি, এখন 11টা বাজেনি। তো এদের চেকিং টাইম 12টা। তো এখনও রুম কমপ্লিটলি রেডি হয়নি। তো রুমটা রেডি করতে যেটুকু টাইম লাগবে তাই আমাদের একটু ওয়েট করতে বললো। তো একটু আশপাশটা ঘুরে দেখছি ওর জন্য। রুম রেডি হলে ফ্রেশ হব, তারপর আশেপাশে কয়েকটা সাইট সিন আছে সেগুলো করব, এবং তোমাদের রুমটাও দেখাবো কেমন রুম না রুম, এখানে রেন্ট কত, কি কন্ট্যাক্ট নাম্বার আছে, পুরো ডিটেলস আমি দিয়ে দেবো। আপাতত রুমটা রেডি হোক, ততক্ষণ একটু এদিক ওদিকটা ঘুরে দেখে নিই, তারপর সাইট সিনে বেরোনো যাবে। হোটেলের বললাম যে রুম দিতে দেরি করছে, তাই আর অপেক্ষা না করে আমরা আবার বেরিয়ে পড়লাম। 1 ঘন্টা হাতে টাইম আছে 2-একটা সাইট সিন করে আসার জন্য। এখন এসে গেছি কোয়েল ভিউ পয়েন্টে, সেদিকেই যাচ্ছি। কোয়েল ভিউ পয়েন্ট হচ্ছে কোয়েল নদীর একটা সুন্দর ভিউ পাওয়া যায় এখান থেকে। তো কিছুটা হেঁটে একটু উঠতে হয় উপরের দিকে, এই 50 থেকে 100 মিটার মতো। সেদিকেই যাচ্ছি, চলো গিয়ে দেখি কেমন ভিউ।
পরিবেশটা সত্যি খুব শান্ত আর নিরিবিলি, কোনো বাইরের আওয়াজ আসছে না সেরকম, শুধুমাত্র পাখির আওয়াজ, আর যদি পাশ দিয়ে একটা দুটো গাড়ি যায় তাহলে তার আওয়াজ, কিন্তু সেটাও নেগলিজেবল, শুধুমাত্র পাখির আওয়াজ আর হালকা একটা হাওয়া দিচ্ছে, খুব সুন্দর লাগছে, প্রচণ্ড শান্ত পরিবেশ, মানে বসে অনেকক্ষণ সময় কাটিয়ে দেওয়া যায় এমন একটা পরিবেশ। চলো পৌঁছে গেছি প্রায় টপে, ভিউটা দেখে নেওয়া যাক। এই হচ্ছে ভিউ কোয়েল ভিউ পয়েন্ট থেকে, এই যে নিচের পুরো ভ্যালিটা দেখা যায়, কুয়াশার জন্য অতটা পরিষ্কার বোঝা যাচ্ছে না, অনেকটাই হালকা মনে হচ্ছে। এই হচ্ছে পুরো ভ্যালিটা, এই ভ্যালির পোর্শান দিয়ে এইখান দিয়ে কোয়েল নদী চলে গেছে, এখন অতটা জল নেই বলে বোঝা যাচ্ছে না, কিন্তু এইটা হচ্ছে কোয়েল ভিউ পয়েন্টের ভিউ। খুবই সুন্দর লাগছে এখান থেকে দেখতে, ক্যামেরায় কতটা বুঝতে পারছো আমি জানি না, কিন্তু চোখে দেখতে খুব সুন্দর লাগছে। তাই যদি অ্যাকচুয়াল ফিল নিতে চাও জায়গাটায় চলে এসো, কলকাতা থেকে খুবই কাছে এবং খুব একটা হাইফাই বাজেটও লাগে না। আমি ডিটেলস দিয়ে দেবো, কন্ট্যাক্ট নাম্বারও দেওয়া থাকবে, চলে এসো, এসে জায়গাটা ফিল করে যাও। এত সুন্দর হাওয়া আর এই মনোরম পরিবেশে বসে এই রকম ভিউ উপভোগ করার মজাই আলাদা। এই কোয়েল ভিউ পয়েন্টে এখন কিছুক্ষণ বসবো, টাইম কাটাবো, তারপর এখান থেকে বেরিয়ে নেক্সট স্পটে যাব। চলো একটু এনজয় করা যাক। কোয়েল ভিউ পয়েন্ট থেকে বেরোচ্ছি, দেখি নেক্সট কোথায় যাই। আর একটা কি দুটো সাইট সিন করে হোটেলে ব্যাক করবো, কারণ 11:30 বেজে গেছে, আর আধ ঘন্টা পর রুম দেবে। দেখি কোথায় কোথায় যাই, এগোনো যাক। আমরা এসে গেছি নেতারহাট ড্যামে, ছোট্টর মধ্যে খুব সুন্দর ড্যাম, বিশেষ করে চারপাশের প্রাকৃতিক পরিবেশটা খুব সুন্দর, নীল জল, শান্ত একটা হাওয়া দিচ্ছে, বোটিংয়ের ব্যবস্থা আছে এখানে দেখতে পাচ্ছি, এবং চারপাশের পরিবেশটা সত্যি, যেদিকে ড্যাম সেদিকে সুন্দর নীল জল, আর তার অপোজিটে সবুজ ক্ষেত, অসাধারণ পরিবেশ। পুরো পরিবেশটা একবার দেখে নাও। এই সাইডটা হচ্ছে ড্যাম, সুন্দর নীল জল, সুন্দর নীল জল, কয়েকজন ওখানে বোটিং করছে অলরেডি, এখানে বোটিংয়ের ব্যবস্থাও আছে। এইটা হচ্ছে ড্যামের ওপর দিয়ে রাস্তাটা, যেটা দিয়ে এক্ষুনি আমরা এলাম, আর এই সাইডটা দেখো কি সুন্দর পরিবেশ, প্রাকৃতিক পরিবেশ। এই সাইডটা হচ্ছে ড্যামের উল্টো দিকটা, সবুজ ক্ষেত, অসাধারণ লাগছে দেখতে। রাস্তাটা ঠিক মাঝখান দিয়ে গেছে, এই পরিবেশটাও খুব শান্ত, একটু সূর্যের আলো মানে রোদ আছে তাই একটু গরম লাগছে, না হলে এখানে বিকেলের দিকে বা সন্ধ্যের দিকে বসে এই জায়গাটা এনজয় করার জন্য অসাধারণ জায়গা, কখন সময় কেটে যাবে বোঝা যাবে না। যাই হোক, এখানে আর সেরকম দেখার কিছু নেই, মানে এই পরিবেশটাই এনজয় করার ব্যাপার, তো এখানে আর দাঁড়াবো না, অলরেডি পুরো রাস্তাটায় আসার সময় জায়গাটা দেখে নিয়েছি ভালো করে। এখান থেকে বেরিয়ে এবার নেক্সট ডেস্টিনেশন আইদার হোটেল, কোথায় যাচ্ছি এখনও জানি না, গাড়িতে উঠি তারপর দেখি কোথায় যাওয়া হয়। আমরা
আমরা এসে গেছি এখন আপার ঘাগরি ওয়াটারফল দেখতে, যেখানে গাড়ি পার্ক করতে হবে। আর এখান দিয়ে ঢোকার রাস্তা, পাশে একটা ছোট কাউন্টার আছে, এই যে কাউন্টার, এখান থেকে টিকিট কাটতে হবে। কার পার্কিং 20 টাকা আর পার হেড 10 টাকা করে টিকিট। তারপর তো টিকিট কাটা হয়ে গেছে, এখন যাব। রাস্তাটা দেখো কেমন, এরকম রাস্তা, খুব একটা খাড়াও না আবার খুব একটা এবড়ো খেবড়োও না, মানে আরামসে হেঁটে যাওয়া যেতে পারে, কোনো অসুবিধা হবে না। এই হচ্ছে আপার ঘাগরি ওয়াটারফল, ভালোই জল আছে, তবে হাইট খুব একটা বেশি না। এখান দিয়ে জল গিয়ে এখান দিয়ে সোজা পাহাড়ের নিচে চলে যাচ্ছে এবং আশপাশ পুরোটাই জঙ্গল, চারপাশে জনবসতি কিছুই নেই। পার্কিং স্পট থেকে খুব একটা বেশি ডিস্টেন্স না, এই হয়তো 100 থেকে 120 মিটার মতো হবে, ফ্ল্যাট রাস্তা, ওটা নামার কোনো অসুবিধা নেই। কিন্তু একদম ফলসের কাছে এসে ওখান থেকে দেখা যায় স্পষ্ট, কিন্তু একদম ফলসের ধারে যেতে গেলে একটু এবড়ো খেবড়ো পাথরের উঁচু উঁচু সিঁড়ি আছে এবং ওই জায়গাটা একটু সামলে, বাকি কোনো অসুবিধা নেই। এই জায়গাটা দেখতে পাচ্ছ পেছনে অনেকটা চওড়া একটা জায়গা আছে, এখানে বসে গল্প করা, কিছুটা টাইম কাটানো সবই করা যাবে। ওভারঅল জায়গাটা বেশ সুন্দর, নিরিবিলি, জনবসতি নেই আশপাশে, পাখির ডাক আর হাওয়া, ব্যাস, আর কিছুই না। তো এখানে এই ফলসটা দেখে এখানে একটা যেটা বললো এখানকার লোকজন, সেটা হচ্ছে অ্যাকচুয়াল ভালো করে ফলস দেখতে গেলে বা উপভোগ করতে গেলে লোধ ফলসে যেতে হবে। তো লোধ ফলস হয়তো কালকে আমরা যাচ্ছি। আপাতত আপার ঘাগরি থেকে বেরোচ্ছি এখন, বেরিয়ে রাস্তায় তোমাদের নাশপাতি বাগানটা দেখাচ্ছি, তারপর এখান থেকে স্ট্রেট হোটেল। চলো আপাতত পার্কিংয়ে গিয়ে গাড়ি ধরা যাক। সামনে বাবা হাঁটছে, মাঝখানে আমি, পেছনে মা আসছে। কেমন লাগলো আপার ঘাগরি ওয়াটারফল? দারুণ, দারুণ, খুব ভালো লেগেছে, কিন্তু লোধা ফলস বলছে আরো ভালো। কালকে যাবো, কালকে যাব, তখন জানতে পারবো যে কেমন ফলস। বাহ, ঠিক আছে, চলো তাহলে হোটেলে ফেরা যাক। এই যে পুরো বাগানটা দেখতে পাচ্ছ চারপাশে, এই পুরোটাই হচ্ছে গাছগুলো নাশপাতির গাছ, পুরো বাগানটা নাশপাতির। আমি কাছ থেকে আবার নাশপাতি গাছ একটা দেখাচ্ছি গাড়ি থেকে নেমে। এখানে ক্ষেত এবং ক্ষেতের আশেপাশে যে যা গাছ দেখতে পাচ্ছ সব নাশপাতির গাছ, পুরো পাহাড়টায় নাশপাতি বাগান হয়ে রয়েছে। আমরা হোটেলে ব্যাক করে গেছি, এখন একটু ফ্রেশ হয়ে লাঞ্চে যাব। হোটেলের এখন গেস্টরা আরও আসছে, ভিড় আছে বাইরে, তো একটু যদি ভিডিও করি তাদেরও অসুবিধা হতে পারে, তোমাদেরও বুঝতে অসুবিধা হতে পারে, তার জন্য হোটেলে এই হোটেলে আছি, কেমন হোটেল রুম, কেমন আশপাশের পরিবেশ কেমন, সেটা পুরোটা আমি ডিটেলে নেক্সট ব্লগে দিয়ে দেবো। কারণ নেক্সট দিন আমরা এখানেই থাকছি, তো নেক্সট দিন সকালবেলা উঠে যখন আমি চারপাশটা ফাঁকা পাবো, তোমাদের ভালো করে বুঝিয়ে দিতে পারবো জায়গাটা কোথায় কেমন কি। তো আমি এটা নেক্সট ব্লগে তোমাদের ফুল ডিটেলে দিয়ে দেবো। আপাতত ফ্রেশ হয়ে লাঞ্চে বেরোবো। 1:30 বাজে, স্নান করা হয়ে গেছে, এখনও গেস্ট আসছে। যাই হোক, এবার যাব খেতে, লাঞ্চ করে নিয়ে একটু রেস্ট নেব ঘন্টা দুয়েক, কারণ 4টের সময় আবার বেরোনো, পাইন ফরেস্ট আর সানসেট পয়েন্ট দেখতে যাব। ও দুটো দেখা হয়ে গেলে আজকের মতো সাইট সিন ডান। তারপর ব্যাক করে হোটেলে পুরো রিল্যাক্স, আর সেরকম কোথাও বেরোনোর কিছু নেই, যদি আশপাশটা সাইডে ঘুরে দেখি তাহলে সেটুকুই, ব্যাস, এর বাইরে কিছু করার নেই। নিয়ে তারপর
রাতে ডিনার করে আজকের মতো দিন শেষ। কালকে আবার সাইট সিনের লিস্ট আছে, সেগুলো তোমাকে বলবো পরে। আপাতত লাঞ্চটা কমপ্লিট করে নিই, একটু রেস্ট নিই, সারাদিন অনেক ঘোরা হলো। চলো। এখন বাজে 4:20 প্রায়। লাঞ্চের পর এসে গেছি পাইন ফরেস্টে। পেছনেই দেখতে পাচ্ছ সুন্দরভাবে পাইন গাছ সারি সারি লাগানো, মানে না প্রাকৃতিকভাবে এখানেই এভাবেই জন্মেছে, এবং তার মধ্যে দিয়ে সূর্য অস্ত যাচ্ছে। সূর্যের আলোটা বিক্ষিপ্তভাবে এদিক ওদিক পড়ছে, খুবই সুন্দর দেখতে লাগছে। এই যে পেছনের সোজা রাস্তা, এটাই সানসেট পয়েন্টে চলে গেছে, এবং এই রাস্তা দিয়ে আর এই পেছনের এই সাইড দিয়ে আমরা এলাম। এখানে বেশিক্ষণ দাঁড়াবো না, কারণ পাইন ফরেস্ট ঠিক আছে দেখেছি, পাহাড়েও অনেক দেখেছি। মেন সানসেট পয়েন্টে যাওয়ার উদ্দেশ্য, সানসেট পয়েন্টটাই যাবো। এরপর এখান থেকে প্রচুর টুরিস্ট আসছে, পরপর গাড়ি ঢুকছে, তো এখানে সময় নষ্ট না করে সানসেট পয়েন্টের দিকে এগিয়ে যাই, কারণ সানসেট পয়েন্টের একটা ভালো দেখে পজিশন নিয়ে গিয়ে দাঁড়াতে হবে পয়েন্টটাতে, যাতে তোমাদের ভিডিওটা ভালো করে দেখাতে পারি সানসেটের ভিউটা। চলো সানসেট পয়েন্টের দিকে এগোনো যাক। আমরা এসে গেছি ম্যাগনোলিয়া সানসেট পয়েন্টে। পার্কিংয়ের অনেক বড় জায়গা আছে, আর পার্কিংয়ের জন্য পার কার 30 টাকা, বাইক মোস্ট প্রবাবলি 10 টাকা। তো সূর্য প্রায় অস্ত যাওয়ার আগের মুহূর্তে এসে গেছে। চলো তাড়াতাড়ি গিয়ে ভিউটা দেখা যাক। আর যা ওয়েদার দেখে মনে হচ্ছে খুব একটা ক্লিয়ার পাবো না ভিউ, বিশেষ করে ভ্যালিটা ক্লিয়ার বুঝতে পারবো না, কারণ হালকা মেঘলা হয়ে রয়েছে, মানে ভ্যালিটা একটা কুয়াশার পর্দায় ঢাকা রয়েছে। যাই হোক, যেটুকু দেখা যায় সেটুকুই দেখি। চলো কি ভিউ আছে না আছে গিয়ে দেখা যাক। কেমন লাগলো সানসেটের টাইমলেস জানাও। অতি কষ্টে করেছি, দেখতে পেলে কেমন ভিড় ছিল, প্রচণ্ড ভিড় ছিল। আমি যে মানে ফোনটাকে একটা ফিক্সড স্ট্যান্ডে কোথাও সেট করবো সে অপশনও পেলাম না। যে টাইমলেসটা তুলেছি সেটা পুরোপুরি হ্যান্ডহেল্ড, পুরোপুরি হাতে ধরে প্রায় 25 মিনিট ধরে দাঁড়িয়েছিলাম। আমার ডান হাত ব্যথা হয়ে গেছে। অতি কষ্টে সানসেটের যেটুকু ভিউ পেয়েছি এনেছি, হ্যান্ডহেল্ড ছিল, হাতে ধরে করেছিলাম বলে এতটা শেকি হয়েছে। তাও জানিও কেমন লাগলো, তোমাদের দেখানোর জন্য এটুকু তো করাই যায় আর কি। চলো এখানে এখন বাইরের পরিবেশটা দেখো, চারিদিকে টুরিস্টরা সব ছড়িয়ে গেছে সানসেট হওয়ার পর। সব চায়ের দোকান, খাবার দোকানে ভিড়ে ভিড়। এখন সবাই টুকটাক কিছু স্ন্যাক্স খাওয়ার জন্য এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, কেনাকাটা করছে। আমরাও যাই, চাটা খাই। এই যে স্ট্যান্ডটা দেখছো, এই শেডটা, এখানে দাঁড়িয়েই সানসেটটা দেখলাম। এখন যাই গিয়ে একটু চা, কিছু স্ন্যাক্স ট্যাক্স খাওয়া যাক, তারপর স্ট্রেট হোটেল, কারণ সন্ধ্যের পর এখানে আর সেরকম ভিউ কিছু নেই। সন্ধ্যে হয়ে গেছে, এখানে আর সেরকম কিছু দেখারও নেই। সন্ধ্যের পর আর কি ভিউ দেখবো, আবার কালকে বেরোবো। কালকের কি লিস্টটা জানা আছে সেটা রাতে আপডেট করছি। চলো একটু চা খাওয়া যাক, ছোট্ট টি ব্রেক।
আবার হোটেলে ব্যাক করে গেছি। সানসেট পয়েন্ট আর পাইন ফরেস্ট দুটো স্পট দেখে, এখান থেকে বেশি দূর না, দুটোই একটা 5 কিলোমিটার, একটা 9 কিলোমিটার, একই রোডে পড়ে। যাই হোক, এখানে সন্ধ্যেবেলার মার্কেটে সেরকম কিছু নেই দেখার মতো, মার্কেটেও খুব একটা দোকানপাট খোলা নেই দেখলাম, তাই স্ট্রেট হোটেলেই চলে এলাম। আপাতত হোটেলে বসে একটু রেস্ট নেবো, সারাদিন ধরে ঘুরছি। কালকের এখান থেকে বেরিয়ে বেতলা ফরেস্ট, লোধ ফলস, এ দুটো মেন, এছাড়া আরও যা সাইট সিন আছে সেগুলো কালকে আস্তে আস্তে বলবো রাস্তায় যেতে যেতে। আপাতত ডিনার করে খুব ভালো করে একটা ঘুম, এটাই এখন মেন দরকার। চলো আজকের মতো ব্লগ এখানেই শেষ করছি। গুড নাইট।